প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। কর্নেল সোফিয়া কুরেশিকে কুৎসিতভাবে আক্রমণকারী মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় কুমার শাহ এর গ্রেপ্তারের দাবিতে মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালো ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের কর্মীরা শুক্রবার বিকেল 5:30 নাগাদ। দেখছেন সেই ছবি। পরে তারা মেদিনীপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুরো বিষয় নিয়ে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি কি জানিয়েছেন শুনুন। আমি সুভাষিস পণ্ডা। আজকে আমরা ছাত্র পরিষদ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সারা রাজ্য জুড়ে, দেশ জুড়ে প্রত্যেকটা থানাতে একটা কর্মসূচি নেওয়া হয়েছে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে। আপনারা সবাই জানেন যে মধ্যপ্রদেশের যে মন্ত্রী, নাম ওনার কুনওয়ার বিজয় শাহ, তিনি আমাদের দেশের সেনাবাহিনী সোফিয়া কুরেশিকে যে কদর্য ভাষা বলবো না, যে সন্ত্রাসবাদীর তকমা ডাইরেক্ট দাগিয়ে দিয়েছেন, তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আপনারাও জানেন, আমরাও জানি, সকলেই জানে, আমার দেশবাসী জানে, স্বাধীন ভারতের প্রথম যিনি সন্ত্রাসবাদী তার নাম হচ্ছেন নাথুরাম গডসে। তিনি কাকে হত্যা করেছিলেন না জাতির জনক মহাত্মা গান্ধীকে। তা আজকের ডেটে দেখলে বোঝা যায় নাথুরাম গডসে কাদের দলে, না আজকে যারা বিজেপি তাদেরই আইডল ছিলেন নাথুরাম গডসে। একই রকমভাবে একদম মন্ত্রী আছেন ওই মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে, শুনেছেন, প্রজ্ঞা ঠাকুর সিং, তিনিও একটা এরকম, মানে এখান থেকেই পরিষ্কার যে বিজেপি দলটা স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুও বলেছিলেন যে হিন্দু মহাসভা থেকে সাবধানে, কারণ ইংরেজ, হিন্দু মহাসভা, আরএসএস, আজকের বিজেপি, এরা একদম বংশানুপরাক্রমে চলে আসছে, এরাই আসল দেশ বিরোধী। কিন্তু এরা সব জায়গায় বলে বেড়ায় যে উনারা নাকি দেশপ্রেম। তার প্রমাণ আজকের ডেটে এসে দেখিয়ে দিলেন কর্নেল সোফিয়া কুরেশিকে কিভাবে দেশদ্রোহী বা সন্ত্রাসবাদী তকমায় লাগিয়ে দেয়। তো ভারতবর্ষের যে স্বাধীনতার ইতিহাস, তার চোখে পড়লে, তা দেখলে, সবাই দেখলেই আমরা বুঝতে পারবো যে এই আরএসএস এর একটা চিন্তা ভাবনাই হচ্ছে দেশের মধ্যে একটা হিন্দু মুসলিম খেলা লাগিয়ে দাও। এই খেলাটাকে লাগিয়ে দিতে পারলে ওদের জয়। আসলে ইংরেজরাও চেয়েছিল দেশের মধ্যে হিন্দু মুসলিম, যার জন্য আমাদের দেশ স্বাধীন হতে এতটা কষ্টকর হতে হয়েছিল। তখনকার দিনে এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত সংবাদ মাধ্যম ছিল না, তাই প্রকাশ অতটা পায়নি। কিন্তু আজকের ডেটে জলের মতন পরিষ্কার। তাই আমরা আজকে ওই মন্ত্রী মহোদয়ের, যিনি আছেন আমাদের খুব গুণী মন্ত্রী, যিনি আমাদের দেশের সেনাবাহিনীকে অপমান করেছেন, তারই এগেনস্টে আমাদের প্রত্যেকটি থানায় কর্মসূচি। তাই আমরাও মেদিনীপুরে কোতোয়ালি থানায় একটা এফআইআর লঞ্চ। সুভাষিস পণ্ডা, সাধারণ সম্পাদক, পশ্চিম মেদিনীপুর জেলা যুব। শুনলেন বক্তব্য। মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে প্রথমে বিক্ষোভ দেখান, এরপর ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের কর্মীরা শুক্রবার ঠিক বিকেল 5:30টার পর মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। সকলে ভালো থাকবেন, নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। বন্দে মাতরম। ছাত্র পরিষদ জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদী তকমা দিলে কেন অপদার্থ বিজেপি? জবাব চাই, জবাব দাও। এই জবাব চলবে। এই আন্দোলনে ছাত্র পরিষদ যুব কংগ্রেসের তিরঙ্গা ঝান্ডা দিক বিদিকে উড়ছে, উড়বে। কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গি তকমা দিলে কেন অপদার্থ বিজেপি সরকার? জবাব চাই, জবাব দাও। এই জবাব দায়ের দাবিতে ছাত্র পরিষদ যুব কংগ্রেসের আন্দোলন চলবে। জঙ্গি তকমা দিলে কেন বিজেপি সরকার? জবাব দাও। এমএলএ কে গ্রেপ্তার করা হলো না কেন? অপদার্থ খাদ্য রক্ষা করতে? জবাব দাও, জবাব দাও। এই জবাব দায়ের দাবিতে আমাদের আন্দোলন চলছে। সারা দেশ জুড়ে প্রত্যেক
প্রত্যেকটি থানায় ছাত্র যুবর এফআইআর চলছে 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 চলবে কর্নেল সোফিয়াকে কেন জঙ্গি তকমা দেওয়া হলো অপদার্থ বিজেপি জবাব দাও চাই জবাব দাও 3 দিন ঘটে যাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ নিলে না কেন অপদার্থ নরেন্দ্র মোদী জবাব দাও জবাব চাই জবাব দাও এই জবাব আদায়ের দাবিতে আমাদের আন্দোলন চলছে অবিলম্বে দোষী এমএলএকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে হবে করতে হবে এখনো পর্যন্ত গ্রেফতার না করে কার স্বার্থ রক্ষা করছো নরেন্দ্র জবাব দাও জবাব চাই জবাব দাও অপরাধ ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও। কিসের স্বার্থে নরেন্দ্র মোদী জবাব দাও জবাব চাই জবাব দাও এই জবাব আদায়ের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলছে চলবে বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ